পদত্যাগ করতে চেয়েছি, মেজরিটি পদত্যাগ চাইনি, সংস্কার করতে হবে, কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে। যে কোনো সংস্কার অবশ্যই সেটা বেটারমেন্টের জন্য হয়, ভালোর জন্য হয়। এতদিন সংস্কারের প্রশ্ন আসে নাই, এখন যেহেতু সারা দেশটাই নতুনভাবে সাজানো হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় নতুন নতুন প্রস্তাবনা আসছে, নতুন নতুন আইডিয়াজ আসছে, সেগুলোকে ইনকর্পোরেট করা। এবং আজকে যেটা হলো যে দুটোই হয়েছে, যে আমাদের কাজের অনেক প্রশংসা হয়েছে, আবার নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে সেগুলোকেও রিসিভ করার জন্য বলা হচ্ছে। আমাদের কমিটির যেমন আমি পদত্যাগ করতে চেয়েছি, কিন্তু হাউসের মেজরিটি বা আমাদের এক্সিকিউটিভ কমিটিকে বলেছে যে না, এই কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে, তার মধ্যে সংস্কার করতে হবে। সেই ক্ষেত্রেই আমরা দুটোকেই আজকে তো থাকবেই, যে এক একজনের মত একভাবে প্রকাশ করবেন, কিন্তু বৃহত্তর স্বার্থে এভাবে চিন্তা করা হয়েছে, যেহেতু মেজরিটি পদত্যাগ চাইনি, সেহেতু পদত্যাগও হচ্ছে না, কমিটি বিলুপ্ত হচ্ছে না, কমিটি থাকছেন সহযোগী হিসেবে। এবং যিনি সংস্কার করবেন, যেই সংস্কারের প্রস্তাবনাগুলো আসবে, নিশ্চয়ই তারেক ভাই ওনার একটা বডি তৈরি করবেন, তৈরি করে একটা রূপরেখা দেবেন, সেই রূপরেখার মধ্য দিয়ে একটা সংস্কার সুপারিশগুলো আসবে, সেগুলোকে 4 মাস পরে, 4 মাসের মধ্যে একটা সাধারণ সভা দিয়ে সেগুলোকে অনুমোদন করে পরবর্তী যে নির্বাচন সংগঠিত হবে, সেই নির্বাচিত কমিটির কাছে এই কমিটি সমস্ত সাইনিং অথরিটি হস্তান্তর করবে। শুনেছি যে ওখানে দেয়াল ভাঙা হয়েছে, তবে আমাদের কাগজপত্র সব ঠিক আছে। আমি আশা করব যে তারেক ভাই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন, যে এটা তো সবার স্বার্থের, এটা তো কারো ব্যক্তি স্বার্থের না। সুতরাং শিল্পীদের স্বার্থের এরকম একটা জায়গা হলে অলরেডি এটাকে মোস্তফা খালিদ পলাশ উনি ডিজাইনও করেছেন, তো সুতরাং সেটাকে পুনরুদ্ধারের চেষ্টা নিশ্চয়ই এই সংস্কার কমিটি যারা আছেন ওনারা এটা করবেন। এবং অচিরেই হয়তো বা আমরা সেই জায়গাতে আবার নতুন যে কমিটি আসছে বা সামনের আগামী দিনে অভিনয় শিল্পীরা সেখানে বসে চা কফি খেতে পারবেন, সেই প্রত্যাশা তো আমরা করি। তারপরেও যেটা বলি যে সংস্কারের একটা ইন্ডাস্ট্রিটা টোটাল, এটা তো অভিনয় শিল্পী সংঘ, এটা ডিপেন্ড করে হচ্ছে ইন্ডাস্ট্রির উপর। সেই ইন্ডাস্ট্রিরাও যদি হচ্ছে ঠিকঠাক হয়, সেখানেও আমার বিশ্বাস যে কিছু সুপারিশ আসবে, সেইগুলো নিয়ে এই কমিটি কাজ করবে। আর দীর্ঘদিন কাজ করতে করতে যেটা হয় যে এক গতিতে চলা, এই 4 মাসের যে অন্তর্বর্তীকালীন কমিটি, সেটা নিশ্চিতভাবে একটা সুন্দর সুপারিশ এবং কিভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা যায় সেই সুপারিশটা আমরা পাবো, এবং সাধারণ সভা করে সেটাকে আমরা অনুমোদন করে নেব। আপনি আমি বেরোচ্ছি। হ্যাঁ, মহাখালী SKS টাওয়ার।